নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমি একটা স্টকস দেখাবো, স্টক সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। সেটা এখন আন্ডার ভ্যালু স্টক আছে, ঠিক আছে। আন্ডার ভ্যালু স্টক আছে, তো এখন চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন বা আপনার ওয়াচ লিস্টেও অ্যাড করে রেখে দিতে পারেন, নজরে রাখতে পারেন। শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার, ওকে। তো আমি বেশি কথা বাড়াবো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো একজন মেম্বার আর কি কমেন্ট করেছিলেন কি স্ক্রিনার কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমি তার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। কি আপনারা গুগলে যাবেন, গুগল ক্রোমে গিয়ে এই স্ক্রিনার বলে যে লেখাটা আছে, স্ক্রিনারটা সার্চ করবেন, ঠিক আছে। তো স্ক্রিনারের যে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটটা খুললে আপনি মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের দেখতে পাবেন। তো এইখানে লেখা আছে সার্চ ফর এ কোম্পানি, ঠিক আছে। এইখানে যে শেয়ারটা সম্পর্কে আপনি অ্যানালিসিস করতে চান, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, বিজনেস যে কোম্পানি সম্পর্কে দেখতে চান বা বুঝতে চান বা অ্যানালিসিস করতে চান, সেইটা এখানে সার্চ করবেন, ঠিক আছে। যেমন আমি আজকে যে স্টকসটা দেখাবো, যেটা আর কি আন্ডার ভ্যালু স্টক আছে, ঠিক আছে, আপনাদের জন্য খুবই ভালো স্টক। তো সেই স্টকটা সম্পর্কে আমি এখানে সার্চ করছি, ঠিক আছে। তো আমি সার্চ করলাম, দেখুন এই দেখুন কোম্পানিটা এসে গেল, ঠিক আছে। তো কোম্পানিতে এসে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা মোটামুটি সব রকমের ডিটেলস কিন্তু কোম্পানি সম্পর্কে পেয়ে যাবেন। তো আমি আজকে যে স্টকটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বিপিসিএল, ঠিক আছে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এখন যেটা আন্ডার ভ্যালুড চলছে, ঠিক আছে। এখন দাম কত আছে? 610 টাকা। রিসেন্টলি কী হয়েছে? 0.66% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি মার্কেট ক্যাপ কত আছে? 1,32,314 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, আর যিনি আর কি কমেন্ট করেছিলেন স্ক্রিনার কীভাবে ইউজ করবেন, তিনি একটা কাজ করুন, আপনি দেখুন চ্যানেলে দেখুন, আমার এই বোস ইনভেস্টমেন্ট চ্যানেলেই দেখুন, আপনি মোবাইল ফোন দিয়ে কী করে আর কি শেয়ার অ্যানালিসিস করবেন তার একটা পুরো ডিটেলসে ভিডিও আছে। বা আপনি এটাও করতে পারেন, আপনি ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারেন কি স্টক অ্যানালিসিস বোস ইনভেস্টমেন্ট, এটা লিখে সার্চ করবেন, দেখবেন আপনি মোবাইলের কীভাবে আপনি অ্যানালিসিস করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার চলে আসবে, ঠিক আছে, সার্চের রেজাল্টে চলে আসবে। তো এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো একটা শেয়ারে আপনি রাইট কোম্পানি কি না বা টেকনিক্যাল অ্যানালিসিস আপনি করবেন কীভাবে বুঝবেন শেয়ারটাতে কখন ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে, এরকম কিন্তু ডিটেলসে ভিডিওটা কিন্তু ওইটার মধ্যে বলা আছে, ঠিক আছে, ওই ভিডিওটাতে বলা আছে। আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ আপনি একটা কাজ করবেন, আপনি চ্যানেলে গিয়ে দেখেও নিতে পারেন ভিডিওটা, ঠিক আছে। তো বলে দিলাম। তো চলুন এটা সম্পর্কে দেখা যাক, ঠিক আছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, প্রথমে আগে ব্যবসা দেখি কোম্পানি, ঠিক আছে। তো 2020 সাল থেকে কোম্পানি ব্যবসা দেখবো, সেলস বিক্রি দেখবো। কোম্পানি 2,84,572 কোটি টাকা কোম্পানি বিক্রি হয়েছে। আচ্ছা, 21-এ কত হলো? 2,30,171, 3,46,791, 4,73,187, 4,48,083 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি হয়েছে। তার মানে বছরের পর বছর বাড়ছে। আচ্ছা, কীরকম খরচা করছে? 2,75,000, 2,09,000, 3,27,000, 4,62,000, 4,04,000। যদি আপনি তুলনা করেন তাহলে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, কোম্পানি বেশি ইনকাম করছে, বিক্রি করছে, তা সেই তুলনায় কোম্পানির খরচ কম। তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার আপনাকে প্রফিটটা দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করে, তাহলে দেখুন নেট প্রফিট যদি দেখি কোম্পানির, তাহলে হচ্ছে 3,666, 17,320, 11,682, 2,131, 26,859 কোটি টাকা, ঠিক আছে। তো দেখুন এটা কিন্তু ওই বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকমই হয়, বাট কোম্পানি প্রফিট হয়, ঠিক আছে। এরকম না যে কোম্পানি লস হচ্ছে, কোম্পানি কিন্তু প্রফিট করছে। তার কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে ব্যালেন্স শিটটা দেখাই, যার মধ্যে প্রথম দেখব কি কোম্পানির রিজার্ভস, গচ্ছিত সম্পদ এখন কত আছে? 73,499 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে, ঠিক আছে। আর যদি আমি ধার বাকি বা বরোয়িং দেখি, দেখুন বরোয়িং কত আছে কোম্পানির কাছে? বরোয়িংস আছে 54,099 কোটি টাকা, ঠিক আছে। তাহলে আপনার রিজার্ভসের থেকে কম আছে। আচ্ছা, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে এখন? 2,02,418 কোটি টাকা কোম্পানির কাছে এখন মোট অ্যাসেট বা আর কি টোটাল সম্পত্তি আছে, ওকে। আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েই গেছে। তার কী হয়েছে? অ্যাসেট ক্রমশ বাড়ছে, তার বিজনেসও কোম্পানি ঠিকঠাক আছে। আর তাহলে কী দেখা গেল? ফান্ডামেন্টাল কী দেখা গেল? ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা একদম রাইট কোম্পানি বা ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই,
তাহলে দেখুন প্রোমোটার্সরা কী করেছে শেয়ারটা সম্পর্কে, প্রোমোটার্সরা হয়েছে মানে তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। আচ্ছা এফআইসরা কী করলো, এফআইসরা তাদের হোল্ডিংটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে, তার মানে তারা ইনভেস্ট করেছে, ঠিক আছে। আর ডিআইসরা কী করেছে, ডিআইসরা হচ্ছে অল্প একটু সেল করেছে। আর সরকার কী করেছে, সরকার তাদের ইনভেস্টমেন্টটা সেম রেখে দিয়েছে। আর পাবলিক সেক্টর, পাবলিক তাদের ইনভেস্টমেন্টটা বিক্রি করেছে, আর আদার্স সেক্টর হচ্ছে বিক্রি করেছে, ঠিক আছে। দেখে নিলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার যদি আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই 1 বছরের, দেখুন শেয়ারটা কিন্তু এখন 1 বছর ওপরে গিয়ে একটা একই জায়গায় কিন্তু বিলং করছে, ঠিক আছে। শেয়ারটা রিসেন্টলি কিন্তু এরকম মানে জাস্ট একটা টপ বানিয়েছিল, ঠিক আছে, ওপরে চলে গেছিলো, এখন কিন্তু একটা একই রেঞ্জের মধ্যে আছে। তো শেয়ারটাকে নজরে রাখতে পারেন, যখন শেয়ারটা একটু নিচের দিকে পড়বে তখন কিন্তু গিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন শর্ট টাইমে, ঠিক আছে। শর্ট টাইমে কিন্তু শেয়ারটা থেকে প্রফিট পাবেন। তো শর্ট টাইমে ইনকাম করতে গেলে আপনাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা, ঠিক আছে। যে ফর্মুলার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি কোম্পানি রাইট হয় তাহলে যে কোনো শেয়ার থেকে আপনি প্রফিট করতে পারবেন, এরকমই একটা ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখার পরে আপনি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আর কি ফর্মুলাটা দেখে নেবেন। আশা করবো আপনি বুঝতে পারবেন, শিখতেও পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি এই শেয়ারটার আর কি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে। দেখুন 6 মাসের শেয়ারটা কী করেছে, 6 মাসে কিন্তু শেয়ারটা এই বললাম নিচ থেকে একটা ওপরে উঠে এখন কিন্তু একটা একই রেঞ্জের মধ্যে চলছে, ঠিক আছে, একই রেঞ্জের মধ্যে বিলং করছে, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন শেয়ারটা যখন নিচের দিকে যাবে তখন কী করতে পারেন, তখন কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন। আচ্ছা আমি যদি 5 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরের রিটার্নটা যদি দেখাই, দেখুন 5 বছরে কী হয়েছে, এরকম মিডিল ফেজে যখন চলছিল তখন কিন্তু ওই সেটাও একই রেঞ্জের মধ্যে চলছিল, ঠিক আছে, একই রেঞ্জের মধ্যে চলে রিসেন্টলি কিন্তু একটা টপ বানিয়েছে। তো শেয়ারটাকে নজরে রাখুন। আবার এখানে দেখুন এখন কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, মানে 5 বছরে যদি দেখি আমি লোয়ার সার্কিট মেরেছে। তো শেয়ারটাতে নজরে রাখুন, শেয়ারটাতে আপনি শর্ট টাইমে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন। কীভাবে করবেন, ওই যে বললাম রিভার্স ফর্মুলা, রিভার্স ফর্মুলা মানে অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন। ধরুন শেয়ারটা নিচের দিকে নামছে, নিচের দিকে ভালো কোম্পানি কী হবে, নিচের দিকে গিয়ে কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যাবে। দেখুন কোম্পানি নিচের দিকে নেমেছে, ভালো কোম্পানি, রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল ঠিকঠাক, নিচের দিকে গিয়ে আলটিমেটলি কী করেছে, ওপরের দিকেই গেছে। তো এটাই হচ্ছে ভালো কোম্পানির বৈশিষ্ট্য বা গুণ বলতে পারেন। তো আপনাকে এই ফায়দাটাই নিতে হবে, কী করতে হবে, এরকম জায়গাগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে, এরকম জায়গাগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে। দিয়ে যখন ওপরের দিকে যাবে তখন কী করবে, তখন আপনাকে প্রফিট বুক করতে হবে, ঠিক আছে। এটাই বেসিক্যালি রুলস, ঠিক আছে। এবার কী করে বুঝবেন কোনটা ভালো কোম্পানি, হ্যান সব কিছু কিন্তু ওই ভিডিওটাতে দেখানো আছে, রিভার্স ফর্মুলার ভিডিওটাতে আপনি চেক করে নিন, তাহলে হয়তো বুঝতে পারবেন। ওকে, তো বেসিক্যালি দেখিয়ে দিলাম এই শেয়ারটা যে আন্ডার ভ্যালু স্টকটা আছে, এখন আপনার মানে নজরে রাখতে পারেন, উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন যখন সময় পাবেন, ঠিক আছে। এখন তো আপার সার্কিট মেরেছে, এখনই বলবো না, যখন একটু লোয়ার সার্কিট মারবে, একটু নিচের দিকে যাবে, শেয়ারটা কিন্তু ভালো শেয়ার, এফআইসরা কিন্তু ইনভেস্টমেন্ট তাদের বাড়িয়েছে, আমি দেখিয়ে দিলাম। তো সেই কারণে কিন্তু শেয়ারটা যেহেতু ভালো মানে ভালো শেয়ার, ভালো স্টক, তো নজরে রাখতে পারেন, যখন একটু কমবে তখন আপনি শর্ট টাইমে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম মোটামুটি। আচ্ছা যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে তো ধন্যবাদ, তারা অলরেডি পাচ্ছেন প্রফিট, ঠিক আছে। আচ্ছা যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের কোনো শেয়ার সম্পর্কে যদি ডিটেলসে অ্যানালিসিস দরকার লাগে সেটারও কিন্তু ভিডিও নিয়ে আসে প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে। তো আপনারা কমেন্ট করুন, আগামীকাল একটা ভিডিও আসবে, আপনাদের যদি কমেন্টের কোনো স্টক থাকে তো সেই স্টকটা গিয়ে কমেন্ট করে দিন। আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে কোনো স্টক সম্পর্কে ডিটেলসে A to Z অ্যানালিসিসের, সেটা গিয়ে কমেন্ট করে দিন। আগামীকাল কিন্তু সেই কমেন্টের কিন্তু রিপ্লাইয়ের ভিডিও আসছে, ঠিক আছে। তো চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।